জাতিসংঘ সাধারণ অধিবেশনের আগেই যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। স্বীকৃতি দেওয়ার ঘটনাকে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রোববার নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন অভিমত ব্যক্ত করেন পররাষ্ট্র উপদেষ্টা। তৌহিদ হোসেন জানান, বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পক্ষে ছিল, ফিলিস্তিনের জনগণকে সমর্থন করে আসছে। 4 দেশের স্বীকৃতিকে বাংলাদেশ স্বাগত জানায়। ঢাকা মনে করে এটা একটা সুখবর। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল থেকে স্বীকৃতি মিলল। এই স্বীকৃতি চূড়ান্ত স্বাধীনতা প্রাপ্তির ক্ষেত্রে একটি পদক্ষেপ, তবে ফিলিস্তিনের জনগণকে আরও পথ পাড়ি দিতে হবে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিশ্বের আরেক প্রভাবশালী পশ্চিমা দেশ ফ্রান্স শিগগিরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে জানিয়েছে। এটি হলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য দেশের মধ্যে 4টিরই স্বীকৃতি পাবে ফিলিস্তিন। জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিতে পররাষ্ট্র উপদেষ্টা বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন। তিনি শুক্রবার রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার স্বীকৃতি দেওয়ার কয়েক ঘণ্টা পর আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে পর্তুগাল। নিউ ইয়র্কে জাতিসংঘে পর্তুগালের স্থায়ী মিশনের সদর দপ্তরে সাংবাদিকদের কাছে এই কথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাওলো রেঞ্জেল। রেঞ্জেল বলেন, পর্তুগাল একটি ন্যায্য ও স্থায়ী শান্তির একমাত্র পথ হিসেবে দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে। এ সময় যুদ্ধবিরতি জরুরি উল্লেখ করে তিনি বলেন, হামাস গাজায় বা এর বাইরে কোনো ধরনের নিয়ন্ত্রণ রাখতে পারবে না এবং সকল জিম্মিদের মুক্তি দিতে হবে। ফ্রান্স, লুক্সেমবার্গ ও মাল্টা এর আগেই ঘোষণা দিয়েছে যে তারা আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ অধিবেশনের সময় রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। জাতিসংঘের 193 সদস্য দেশের প্রায় 75% এরই মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার নিন্দা জানিয়েছে ইসরায়েল।